কল্পনা করুন আপনি 6 মাসের গর্ভবতী, আর আপনার পরিবার আপনাকে আশীর্বাদ নেওয়ার জন্য আপনাদের আদি গ্রামের একটা মন্দিরে নিয়ে গেল। কিন্তু সেখানে যাওয়ার পর আপনি জানতে পারলেন ওই মন্দিরে কোনো ভগবান নেই, বরং সেখানে রয়েছে এমন একটা অশুভ শক্তি যাকে শান্ত করতে আপনার গর্ভের সন্তানকে বলি দেওয়া হবে। শুনতে কোনো সিনেমার গল্প মনে হলেও উড়িষ্যার আঠাগড় শহরের কাছে একটি গ্রামে ঠিক এমনটাই ঘটে আসছে বিগত 85 বছর ধরে। তো আজ আমি আপনাদেরকে রোহিত নামে একজন ব্যক্তির পরিবারের এমন এক অন্ধকার সত্যির কথা বলবো, যা শোনার পর আপনার রাতের ঘুম উড়ে যাবে। একটি অভিশপ্ত পরিবার, 17 বছরের অদ্ভুত নিয়ম এবং একটি ব্রহ্ম রাক্ষস। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কারণ শেষের চমক আপনার রক্ত জল করে দেবে। তো রোহিতদের পরিবারের আদি বাড়িটি উড়িষ্যার ওই গ্রামের একদম শেষ প্রান্তে, যা 31 বিঘা জঙ্গল দিয়ে ঘেরা। ওই বাড়ির কাছেই তাদের পূর্বপুরুষদের তৈরি একটি শিব মন্দির রয়েছে। এই পরিবারের গত 85 বছর ধরে একটি অদ্ভুত নিয়ম পালন করা হয়। পরিবারের কোনো ছেলে বিয়ের ঠিক 17 বছর পর তার স্ত্রীকে ওই মন্দিরে পুজো দিতে নিয়ে যায়, এবং শর্ত হলো স্ত্রীকে ওই সময় ঠিক 6 মাসের গর্ভবতী হতে হবে। রোহিতের বাবা ছিলেন একজন রিটায়ার্ড নেভি অফিসার, যিনি এই নিয়মকে স্রেফ একটা অন্ধবিশ্বাস বলে মনে করতেন। তাই যখন তার 17 বছর পূর্ণ হলো, তিনি গ্রামে যেতে পরিষ্কার অস্বীকার করেন। কিন্তু এই একটা না যে তার পুরো পরিবারকে শ্মশানে পরিণত করবে, তা তিনি কখনো ভাবতে পারেননি। তিনি পুজোয় না যাওয়ার ঠিক 1.5 মাস পরেই রোহিতের দাদু হঠাৎ মারা যান। দাদুর শেষ কাজের জন্য রোহিতের বাবা, মা, বোন সহ পুরো পরিবার, প্রায় 17 জন গ্রামে এসে উপস্থিত হয়। হিন্দু নিয়ম অনুযায়ী দাদুর মুখাগ্নির আগে রোহিতের ঠাকুমা তার সমস্ত সোনার গয়না খুলে মৃত স্বামীর মুখে দিয়ে দেন। আর 13 দিনের কাজ মিটে যাওয়ার পর সবাই যখন ভুবনেশ্বর ফেরার জন্য গাড়িতে উঠবে, হঠাৎ গাড়ির চাকায় পিষ্ট হলো একটা কালো বিড়াল, আর সেই বিড়ালটা তৎক্ষণাৎ সেখানেই মারা যায়। ঠাকুমা ভয় পেয়ে রোহিতকে বললেন, বাবা, আজকে যাস না, কাল সকালে যাস। তো রোহিতের বাবা, মা, বোন এবং দিদি, ঠাকুমা সবাই সে রাতটা ওই বিশাল বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। রোহিতের বাবা মা দোতলার একটি ঘরে ঘুমোচ্ছিলেন। হঠাৎ ছাদের উপর থেকে নুপুরের রিনিঝিনি একটা শব্দ এবং ঘোড়ার খুরের আওয়াজ আসতে শুরু করে। কিছুক্ষণ পরে তাদের মেন দরজাটা খুব জোরে কেউ ধাক্কা মারতে থাকে। রোহিতের বাবা সাহস করে দরজা খুলতে নিচে যান। তিনি দরজা খুলে দেখেন বাইরে কেউ নেই, কিন্তু তার নজর পড়ে দরজার চৌকাঠের দিকে। তিনি দেখেন দাদুর মুখের ভেতর ঠাকুমা যে সোনার দুলটি দিয়েছিলেন সেটি অবিকল বাইরে পড়ে আছে। বাবা দুলটি নিয়ে উপরে আসেন, কিন্তু ঘরে ঢোকার আগে রোহিতের মা দেখেন তাদের ঘরের দরজা নিজে থেকেই খুলে গেছে, এবং তিনি স্পষ্ট বুঝতে পারেন যে কেউ একজন এই ঘরের মধ্যে রয়েছে। এই অদৃশ্য ছায়া রোহিতের মায়ের কানে ফিসফিস করে বলে ওঠে, শান্তি। আসলে রোহিতের মায়ের নাম ছিল শান্তি। রোহিতের মা ভয়ে শক্ত হয়ে রোহিতকে জড়িয়ে ধরেন। আর ভয়ঙ্কর ঘটনাটি ঘটে যায় রাত 3:30-এর সময়। রোহিতের দিদা হঠাৎ করে ঠাকুমার ঘর থেকে খুব একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ যেন তার বিশাল বড় বড় দাঁত দিয়ে কিছু চেবোচ্ছে, কারো গলা টিপে ধরছে। দিদা দৌড়ে ঠাকুমার ঘরের সামনে গিয়ে যা দেখলো, তাতে তার শরীর পাথর হয়ে যায়। সে দেখে একটা বিশাল কালো ছায়া ঠাকুমার গলা টিপে ধরে আছে। সকাল 5টায় যখন বাকিরা নিচে আসে, দেখে ঠাকুমা মারা গেছেন। এরপর পরিবারের সবাই যখন বাড়ি ছেড়ে পালাচ্ছে, তখন তারা একজন ত্রান্তিককে ডাকে। প্রান্তিক বাড়ির ভেতরে পুজো শুরু করতেই হঠাৎ অন্য গলায়, মানে ওড়িয়া ভাষায় একটা বলে ওঠে, তমে মেরো পুজো করলিনি, তমে মতে সম্মান দিলিনি, মু তো বংশ নষ্ট করে দিবি। আর এর অর্থ ছিল, তোমরা আমার পুজো করনি, আমি তোমাদের বংশ ধ্বংস করে দেব। এই কথা বলে ত্রান্তিক ভয়ে সব ফেলে পালিয়ে যায়। এর কয়েকদিন পরে রোহিতের বাবা একটি নদীতে ডুবে রহস্যজনকভাবে মারা যান, আর পুরো পরিবারে মৃত্যুর ছায়া নেমে আসে। আর এই ঘটনার পর রোহিতের পরিবার একজন অত্যন্ত ক্ষমতাশালী তান্ত্রিককে নিয়ে আসেন। তিনি এসে যে সত্যিটা জানান, তা শুনে সবার পায়ের তলার মাটি সরে যায়। তিনি জানান ওই মন্দিরে কোনো দেবতা নেই। আজ থেকে 85 বছর আগে তাদের পূর্বপুরুষ নিজের ধন সম্পত্তি ও ক্ষমতার লোভে একটি ব্রহ্ম রাক্ষসের সাথে চুক্তি করেছিলেন। শর্ত ছিল ওই রাক্ষস পরিবারকে সব দেবে, কিন্তু তার বদলে প্রতি 17 বছর পর পর 6 মাসের গর্ভবতী মহিলার পেটের সন্তানকে তার বলি চাই। রোহিতের বাবা পুজো দিতে না আসায় ব্রহ্ম রাক্ষস তার বলি পায়নি। ঠাকুমা সব জানতেন, কিন্তু ছেলেকে জানাননি বলে ব্রহ্ম রাক্ষস প্রথমে ঠাকুমাকে মারে, আর তারপর রোহিতের বাবাকে। বর্তমানে ওই বড় তান্ত্রিক রোহিতের বাড়ির বাইরে 31 বিঘা জঙ্গলকে মন্ত্র দিয়ে বেঁধে সুরক্ষিত করে দিয়েছেন, যাতে ওই ব্রহ্ম রাক্ষস জঙ্গলের বাইরে আসতে না পারে। রোহিতরা এখন সুরক্ষিত, কিন্তু বন্ধুরা, জঙ্গলটা কিন্তু এখনও সেখানেই আছে। কে বলতে পারে আজ রাতে ওই ব্রহ্ম রাক্ষস জঙ্গলের ধারে দাঁড়িয়ে রোহিতদের পরিবারের নতুন কারোর 17 বছরের পূর্ণ হওয়ার অপেক্ষা করছে না? আপনাদের কি মনে হয়, ধন সম্পত্তি লোভে নিজের পূর্বপুরুষদের এমন চুক্তি করা কি ঠিক ছিল? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এবং রিয়েল হরর স্টোরি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আর সবাই সাবধানে থাকবেন। আর এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই আশা করব সবাইকার ভিডিওটা ভালো লাগবে, এবং ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।